দেখুন ঢাকাই পরোটা রেসিপি কত সুন্দর হয়েছে, একদম খাস্তা দোকানের মতো। তরকারিটাও দোকানের মতো বানিয়েছি, আগে থেকে বানিয়েছিলাম সেজন্য দেখানো হয়নি। ঢাকাই পরোটাটা দেখুন কত সুন্দর খালি হয়েছে, চাপ দিলেই হালকা একদম ভেঙে যাচ্ছে। ঝটপট তাহলে বানিয়ে ফেলবেন এভাবে, তরকারির সঙ্গে অপূর্ব খেতে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আরও একবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে ময়দা নিয়েছি, 200 থেকে 250 গ্রাম হবে। আমি ঢাকাই পরোটা বানাবো, সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে থাকুন কিভাবে বানাই। এই ঢাকাই পরোটা হয়তো অনেকেই খেয়েছেন, যারা খেয়েছেন তারা জানেন কত সুন্দর লাগে খেতে। দেখতে থাকুন কিভাবে আমি বানাই। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি গর্ত, ময়দাটা ঢেলে নেব। তেল দেবো, সাদা তেল 3 চামচের মতো দেবো। আমি তেলের মধ্যেই জলটা দেবো। জলটা আমি পরিমাণ মতো দিয়েছি। আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা অফ ছিল তখন, সেই জন্য দেখানো হয়নি। আমি ময়দাটা এবার ভালো করে মেখে নেব। জল লাগলে অল্প দেবো। তেলের মধ্যে ওভাবে জল দিয়ে ময়দা মাখলে ঢাকাই পরোটা খেতে খুব ভালো হয় আর খুব খাস্তা হয়। এই পরোটাটা অনেকেই ভাবেন বানানো খুব কঠিন, কিন্তু তা না, একেবারেই না, খুব সোজা। ময়দাটা আমি এভাবে ভালো করে একটু থেসে থেসে মেখে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি, খুব শক্তও করিনি আবার খুব নরম করিনি। আমি এবার ময়দার ডোটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দেবো। দেড় চামচ সাদা তেল দেবো, 2 চামচের মতো। আমি একটা ক্রিম তৈরি করে নেব তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে। ভাঁটতে ভাঁটতে দেখুন একটা ক্রিমে পরিণত হয়ে গেছে। আমার 2 চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। এবার এটাকে আমি একটু সাইডে রেখে দেবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ময়দাটা রেস্টে ছিল। এবার কিছুক্ষণ একটু মেখে নেব। কিছুক্ষণ মেখে নিয়েছি, এবার আমি লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় সাইজের কাটবো, পরোটার মাপে। এখানে আমি লেচিগুলো সব রেডি করে নিয়েছি, 6টা লেচি হয়েছে। অল্প তেল নেব, বেলনে একটু পিঁড়িতে একটু মাখিয়ে নেব। লেচির মধ্যে একটু তেল দিয়ে দেবো, একদম অল্প। এবার বেলে নেব। বেলে নিয়েছি, পাতলা করে বেলেছি। এবার আমি কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে যে ক্রিমটা বানিয়েছিলাম দিয়ে দেবো ওপর দিয়ে 1 চামচ। হাত দিয়ে ভালো করে চারিপাশটা মাখিয়ে নেব। এবার আমি রুটিটা মধ্যিখান থেকে কেটে নেব নিচ পর্যন্ত।
এবার চারিপাশটা গোল করে করে এভাবে ঘুরিয়ে নেব, রাউন্ড শেপ করে নেব। একটু ধীরে ধীরে করতে হবে। এবার শেষটাতে আমি জল লাগিয়ে নেব, যাতে ভাজার সময় খুলে না যায়। দেখুন একদম কুলফির মতো শেপ হয়েছে। এবার আমি কিছুটা কেটে নেব, অর্ধেকের থেকে একটু কম। এবার মুখটা বন্ধ করে নেব। এবার মুখটা বন্ধ করেছি, ওটা নিচের দিকে করে দেবো। এভাবে হাত দিয়ে চেপে দেবো, এভাবে চেপে চেপে পরোটাটা বানিয়ে নেব। আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে একটা সাইজ করে নিয়েছি, আপনারা বেলন দিয়ে বেলতে পারেন। আমি সবগুলো একইভাবে রেডি করে নেব। তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম, হালকা গরম হয়ে গেছে। এবার পরোটাগুলো দিয়ে দেবো। এবার ওপর থেকে এভাবে তেল ছিটকে ছিটকে দেবো। ওপরটা দেখুন এইরকম ফুটো হয়ে গেছে, এইরকম ফুটোই হয়ে যাবে। এবার এটা হয়ে গেছে ভাজা, তুলে নেব। এই যে ছেঁদা হয়ে গেছে, এর ভেতরে অনেক তেল আছে। আমি এটাকে উল্টে দেবো, তাহলে তেলটা ঝরে যাবে। দেখুন কত সুন্দর ফুলেছে ভেতরটা। এই যে গর্ত হয়ে গেছে একদম, ভয় পাওয়ার কিছু নেই, এই রকমই হয় পরোটাগুলো। এবার উল্টে দেবো। দুদিকটাই ভালো আমি ভেজে নিয়েছি ভালো করে। এদিকটায় তেল রয়ে যায়, সেই জন্য ছানটাতে তোলার সময় এভাবে উল্টে তুলবেন, তাহলে বাকি তেলটা ঝরে যাবে। দেখুন লেয়ারগুলো কত সুন্দর ফুলছে। সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, একদম মুচমুচে। বাইরেটা একদম মুচমুচে, ভেতরটা একদম খাস্তা। এইভাবে তাহলে ঝটপট বানিয়ে ফেলবেন, এত সুন্দর হয়। আমি এখানে তরকারিটা আগে থেকে করে রেখেছিলাম, দোকানের মতো একদম। আলু, মটর, ছোলার ডাল সব কিছু আছে, দারুণ খেতে। নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিটা অনেক 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 শেয়ার করবেন। ধন্যবাদ।